বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি मुझे अपना बना ले तुझे सनम आए हैं ना आए हैं आए हैं आए हैं जा मुझे अपना बना ले तुझे सनम आई है आई है आई है आई है সত্যি বাবা বুড়ো বলে যে তোমার বিয়ে করার ইচ্ছা আছে না মানতেই হবে কি বললে বলে বুড়ো বয়সে তোমার বিয়ের ইচ্ছা আছে না মানতেই হবে তুমি এখনের একটা রাত আমার সঙ্গে কাটালে না তার আগে বুড়ো বলে দিলে আরে বাবা তোমার মাথার অর্ধেক চুল তো পেকে গেছে ও হে বলিকে কি হয়তো পেকে গেছে দু চারটে মাথার চুল কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউসফুল সত্যি নিয়ে পারবে না ফাঁকি বিলিয়ে দিতে হবে রসিকও আছো বটে আচ্ছা একটা কথা বলো তো এই খাটটা তো নরম লাগছে কেন ফুল সজ্জা করব কি দু চারটে ফুলে করব তবে 4 মণ ফুল বিচি তোমার মাংস নি বলে বলি যদি হাড়ে লাগে ওই জন্য ফুলের গদি করেছি সত্যি 4 মণ ফুল তোমার ভালোবাসা সত্যি অনেক অনেক মানে তোমার দিয়ে পারবে না তুমি একটা কথা তোমার বলি আজকে না তোমার আর আমার ফুল সজ্জাটা হবে না বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে এমন রাত আর পাবো না রে বাবু এমন রাত আর পাবো না দরকার নেই আমি ভেবেছি যে আমার এই বয়সে আবার ফুল সজ্জা হবে আবার আমি ছেলে পুলের বাবা হব আমি ভাবতে পেরেছি অমত করছো কেন আরে বাবা অমত করছে তার পেছনে একটা যথেষ্ট কারণ রয়েছে তুমি বুড়ো থেকে আমাকে ঘৃণা করছো না ঘৃণা করবো কেন তোমার বয়স কত কেন 25 বছর তাহলে তো ভয়ের বয়স কেটে গেছে 15-14-16 বছর মেয়ে হলে না ভয় করে আরে ভয়টা পাচ্ছে কি তাহলে তুমি ফুল সজ্জা করছো না কেন তার পেছনে একটা কারণ আছে কারণ আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়েছে আচ্ছা। সমস্ত সম্পত্তি মালিক হবে বলি আচ্ছা, আচ্ছা। আমি থাকতে সে প্ল্যান সাকসেসফুল হতে দেব না আচ্ছা, আচ্ছা। ওদিকে আমার বোন ফুল সজ্জায় ব্যস্ত আচ্ছা, আচ্ছা। সেই সুযোগে আমার বাপের বাড়ি গিয়ে আচ্ছা, আচ্ছা। যে কোনো প্রকারে আমার ভাইকে সরিয়ে আচ্ছা, আচ্ছা। সমস্ত সম্পত্তির মালিক হব আমি ওলো বধূ সুন্দরী খেলো না গো চাতুরি ওলো বধূ সুন্দরী খেলো না গো চাতুরি ওলো বধূ সুন্দরী খেলো না গো চাতুরি এমন রাত আর পাবো না দরকার নেই এমন রাত আর পাবো না আমাকে একবার চান্স দাও আমার জীবনে ফুল সজ্জাবেন কেন তুমি না বলছো বুঝতে পারো আরে বাবা তুমি আমার কাজটা আগে করে দাও তারপর তোমার একটা কেন তোমার 1000টা আমি চান্স দেবো তুমি আমার কাজটা করে দাও আগে ফুল সজ্জা করে দাও তারপর তোমার সঙ্গে কথা বলবো আচ্ছা তুমি কি চাইছো বলো তো তোমাকে রেখে আমি এখান থেকে চলে যাই না 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 এই তো ঘাটে এই এসেছি বয়সে বউ চলে গেলে আর পাবো না খুব মেয়েছেলের ক্রাইসিস তাহলে আমার কথা শুনবে বলো কি করতে হবে তাহলে আর কোনো দেরি করবো না হ্যাঁ। আর সময় নষ্ট করবো না বলো। এই মুহূর্তে তুমি আর আমি যাবো হ্যাঁ। আমার বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি दे दे पाल तू ले दे माजी हेला करिस ना ছেড়ে দে নৌকা মাঝি যাবে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করি না দে দে পাল তুলে দে মাঝি হেলা করি না ছেড়ে দে নৌকা মাঝি যাবে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবে দাদা কি বলবো প্রচুর রিক্সা ছিল তোমরা কি ভাবতেছো আমার মাথার উপর দুটো দিদি ছিল একই লগ্নে তাদের কালকে রাত্রে আমি দুজনের বিয়ে দিলাম বেলা 9টার সময় তাদের আমি বিদায় আদায় করে দিলাম তবে দাদা তোমাদের কাছে হাত জোড়ো করে বলতেছি আমার বিয়েতে আমি কোনো অনুষ্ঠান তো করবো না কারণ আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসে তো আমি মিথ্যে কথা বলবো না তার এক পিস ছেলে আছে আমি যাব গাই বাছুর টুক করে টেনে নিয়ে আমার খাটের ওপর ফেলবো
তবে দাদা কি বলবো, একদম তো বিরাট কদিন ভর আমি নিশ্চিন্তায় ছিল প্রচুরে, কিন্তু এখন টেনশনে আছি। দুটো দিদির বিয়ে থাকা তা মানে তো আমার কদিন ভর ঘুম আর খাওয়া দাওয়া ভালো হয়নি। হালকা যখন টিফিন করেছি এই খাটের উপর কুম্ভকর্মর মতো ঘুমাবো। হ্যাঁ এই ভাই তুই এই ছুটকি, আজকের আমাদের ফুলসজ্জা, আর তুমি আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন বলো তো? এই যে মেনস্কা, কি হয়েছে? বাড়িতে কি বলেছিলাম মনে নেই? কি বলো তো? শরীরে আবার মনে করে দিচ্ছি। বলো। আরে বাবা, আমি কি করে বিয়ে করতাম? কেন? ভাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছে। আচ্ছা। বুঝতে পারছো না? না। বাবার এত সম্পত্তি, হ্যাঁ। মার 5-6 কিলো সোনার গয়না, আচ্ছা। এই দুতলা বাড়ি, তাছাড়া ভাই তোরা বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছে। তাই নাকি? তার 5 বছরের বাচ্চা আছে। আছে। ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে। করবে। আর ও যদি একবার বিয়ে করে ফেলে, হ্যাঁ। উইল অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে। ও মাগুমা, তোমাদের এত সম্পত্তি, হ্যাঁ। তোমার মার এত গহনা, হ্যাঁ। এই বলছিলাম কি তোমার মার কোমরে দোড়া আছে, এত বড় ওইটা আমি পরবো। মেনস্কা, কত শখ। ওরকম বলো। এদিকে এসো। বলো। এই গয়না পেতে হলে আর এই সম্পত্তি পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। কি বলো তো? কাজটা কি? যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে। ও মাগুমা, ভগবান তো পাপ নেবে, তার উপর তোমার ভাইয়ের কাছে যদি তুমি সম্পত্তি চাও, তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। মার থেকে মাসির দরদ বেশি হবে না বুঝি? এদিকে এসো। বলো। আমার কাছে ভালো প্ল্যান আছে। কি? প্ল্যানটা শুনে নাও। বলো। ভাইকে থানসাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, খাবো। তারপর ঘুম পাড়াবো, পাড়াবো। তারপর বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো, সবাই ভাবে টেনে কেটে মারা গেছে। চিল্লালিয়া, চিল্লালিয়া, বলো না বলো কাহিয়া। आगे दुनिया मैं भी अगर प्यार में दिया तो तकिया, आगे दुनिया मैं भी अगर प्यार में दिया तो तकिया। চিল্লালিয়া, চিল্লালিয়া, চিল্লালিয়া। দাদা এদের চিন্তা ভাবনা দেখো, বাবা মা মারা যাওয়ার পর ওদের দুই বোনে আমি কোনো কষ্টে দুঃখে রাখিনি, কিন্তু ওদের বাড়ি ছিল ওদের ফুলসজ্জা রাত, ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে দাদা আমার নাম হারান, বার করব ওদের আমি পোড়া। আমি তো ঘুমাবো না, ঘুমের ভাম করে চুপ করে সব কথা শুনবো, দেখি ওরা কি করে। আরে কি হলো, কি ওরকম করছো কেন? এই জ্বালাই করতেছে, তার মানে নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। হ্যাঁ, আজ ফুলসজ্জা রাতে ফুলসজ্জা বন্ধ করতে মার্ডার করতে বার হয়েছে। আমার ভাগে ফুলসজ্জা নি, এই মার্ডার করতে গিয়ে ধরা পড়বো আর জেলে ঢুকতে হবে, হবে মোশাদার সঙ্গে হবে। আরে বাবা, আমি এমন প্ল্যান করে রেখেছি, পুলিশ কেন, পুলিশের বাবা পর্যন্ত থাকার পাবে না। কিন্তু প্ল্যানটা শুনে নাও। কি? ভাইকে ভালো বলে আমাদের বাড়িতে নিয়ে যাবো, তারপর খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো, আচ্ছা, আচ্ছা। তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো, আচ্ছা। লোক ভাববে স্ট্রোক হয়ে গেছে। গুড গুড গার্ল। হচ্ছে দেখো, বিষয় সম্পত্তির জন্য নিজের ভাইকে মারতে দ্বিধা করছেন না, কোনো উপায় নেই। খোদা হাফেজ। এই বয়সে বউ চলে গেল, আর বউ পাবো না। চলো, আমি বলতে দিলাম ফুলসজ্জা হয়ে গেল হতো নি। আরে বাবা, আগে কাজটা করো, তারপর ফুলসজ্জা তুমি করবে। এখন ভাই হারাধন, কেন করেছিলি বিশাল ধন? তার জন্য তো দিতে হবে জীবন। কি? এই দেখো, হ্যাঁ দেবের গোলা পাচ্ছি না গো। হ্যাঁ গো, ও দেব হোক আর জিত হোক দেখা দরকার নেই, চুপি সারে যাবো, চুপি সারে কাজ সেরে আর বেরিয়ে আসবো। একদম চলে এসো। চলো। আরে বোন তুই এখানে? দিদি আর বলিস না, সবাই ফুলসজ্জা ঘরে ঢুকেছি, হঠাৎ ভাইয়ের মুখটা চোখের সামনে ঝাবাস করে ভেসে উঠলো। মা ছাড়তে পারলাম না, দেখতে চলে এলাম। ও মা, আমার তো সে একই অবস্থা। এই, এই যা, তা তুই কি রে, তুই এখানে কেন? তুই ফুলসজ্জা করিসনি? ও বড়দা, ফুলসজ্জা করতে দেয় না বড়দা গো। ওই দা, তুই উড়াম করতেছিস কেন? এই যা, একটা কথা শোনো না। ওই দা, তা তুই উড়াম করিস কেন? ও তো তোমায় দেখলে আমার ওরকম হয়। তুই মদ দেখলে এরকম করিস? হ্যাঁ। কে মদ দেখলে না হয় কেন? আমি তো ওই রকমই ছোট থেকে। কি আছে বল? বলবো? তা তুই বিয়ে করেছিস কেন? শুধু তো তোমার জন্য। আমার জন্য? না না, আমি দুজনে পারবো না। সত্যি? শোনো না, বল। ও বড়দা, কি আছে কি? তুই গায়ে হাত দিয়ে কথা বলিস কেন রে? গায়ে হাত দিলে যেন আমার কিছু ইমোশন আসে। তা ওর গায়ে হাত দিয়ে দেখ।
না তুমি থাকতে ওকে কেন হাত দেবো? ওর কাছে যা ধুলি সাত করে দেয়। বাবা তুমি আগে পারো তারপর তো ওকে দেবে। এত তোকে কি আছে বাতা? ও একটা কেন তো আমি 10টা নিব। কি আছে কি বল? বলছিলাম কি চলো না ঘরের ভিতরে যাই। তোর সঙ্গে ঘরে ঢুকে আমার কি লাভ হবে? কেন দুজনে ফুল সজ্জা করবো। তোর সঙ্গে ফল সজ্জাকে আমার কি লাভ হবে? কেন কি হবে? দুজনে তো ইকির বিকির খেলবো। শালিকে জামাই বাবু টেনে নে তোর কতিকে। এই যে তোমার কি ডিভোর্স করলে ভালো হয়? না চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওখানটায়। দাঁড়িয়ে আছে তো। তোরা কেন এসেছি হাম বুঝতে পেরেছি। বাবা দিদা জামাই বাবু কি জেনে গেল আমাদের প্ল্যানের কথা? এই ছুটকি ওরা না কিচ্ছু বুঝতে পারেনি। পারেনি তো? না ঠিক আছে ওদের গর্তে ওদের ফেলবো, দেখে যাও কি হয়। আমরাও জানি তোরা কেন ওখানে এসেছিস। বল। আরে জানি জানি আরে বল না দেখি। তোরা তো ভাইয়ের মেয়ে সম্পত্তি ভাগ নিতে এসেছিস। তাকে না বলেছে। এই যে হ্যাঁ আমার বোন আমাদের প্ল্যানটা জানলো কি করে? এক গ্রুপের ব্লাড, হ্যাঁ এক গ্রুপের ব্লাড দুজনের শরীর বইতেছে। তোমার বাবা কি ওর বাবা কি আলাদা? দেখো উল্টো কথা বলে দিচ্ছি। না হয়তো তোমার বাবার নাম নজিবুল, ওর বাবার নাম হয়তো নুরুল আব্দুল। যাই পারে কি দুজনের রক্ত জানে এক বইতেছে, দুজনের মন্তব্য যখন এক তাহলে কম্প্রোমাইজ করে নাও। জানাজানি হয়ে গেছে সকল। ও পর্দা পর্দা গো। ও শালার কোনো চিন্তা নেই। ও মা গো মা ও মা তো দেখলে এরম করবে। অক্ষর যৌবন। কি আছে কি রে? বলছি একটা কথা শোনো না। কি আছে বল? কিনা পারে দেখ কি রেখে যাচ্ছি? ও তো তোমায় দেখলে আমার এমনই হয়। তা আমার দেখলে এরম হয় কেন? বাবা, সে তুমি আমি পরে বুঝিয়ে বলবো। বল। বলছিলাম কি আমার ভাগে যা সম্পত্তি যা সোনা দ্বারা পাবো না সব তোমায় দিয়ে দেবো। তোর সম্পত্তি আমার দিবি কেন? শুধু তুমি আমার সঙ্গে একটা রাত কাটাবে। তোর সঙ্গে রাত কালে সাবান খরচা কে দেবে? কেন আমি দেবো। শালিকে জামাই বাবু টেনে নে তোর কতিকে। এই মেনস্কা এক্ষুনি তালাক দেবো জানিস না দেখো দুজনের উদ্দেশ্য যখন এক, হ্যাঁ। মিলেমিশে করি কাজ, হারি দিতে নাই লাজ। কিন্তু আমার একটা কথা আছে। বল। বাবা যে সম্পত্তি মায়ের যে সোনা গয়না আছে সব সমান ভাগ হবে। আমি রাজি। রাজি? হ্যাঁ। তাহলে প্ল্যানটা শুনে নে। বল। জামাই বাবু বলো। আমার কাছে প্ল্যান আছে। ভাইকে থামসামের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর বস্তা করে নেটের লাইনে ফেলে দেবো। গুড গুড আইডিয়া। হবে না। এই গুড সমাজে গুড আইডিয়া। হ্যাঁ আর ধন সম্পত্তি করবে ধন বাড়াবার চেষ্টা করো না। বলছিলাম যে আইডিয়াটা খুব ফার্স্ট ক্লাস, কিন্তু করবে কে এই কর্ম? কেন জামাই বাবু তুমি বাড়ির বড় জামাই, এই শুভ কাজটা তুমিই করবে? কেন? কেন? আমি বংশ বৃদ্ধি করতে পারলাম না, আমি বংশ নাশ করব। মা তাকে করবা কি? আমার বিবে মনুষ্যত্ব কামড়া তাকে করবা? আমি বললাম যে ক্ষতি করুক ক্ষতি। ও মা গো মা ও বড়দা তুমি বোঝো না, তুমি জানো না বুঝি কি আছে? সংসারে যে বড় ছেলে হয় যে বড় জামাই হয় তার উপর ঝড়টা আগে আসে। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। শালা ঢামন নাম্বার 1। সে তুমি যাই বলো বলো। দাও। এই নাও। কোনো উপায় নেই। বাবা। খোদা হাফেজ। আবার বলছি ভাই বোনেরা, হ্যাঁ। বন্ধু বান্ধবরা, ধন বাড়াবার চেষ্টা করো না। ঈর্ষা যৌবন। ধন যত ছোট থাকবে তত বেঁচে থাকবে। এই যে তাড়াতাড়ি এসো। হারাধন কেন করেছিলি এত বিশাল ধন? তার জন্য তোর দিতে হচ্ছে জীবন। ভাই আমার কোন উপায় নেই। ভাই। খোদা হাফেজ। কি ব্যাপার দিদি জামাই বাবু তোমরা আমার বাড়ি কেন? ভাই আমি আসতে চাইছি, তোর দিদি পাগলের মতো ছুটে আসতে যেমন পারো। আমার ভাই কি অসুবিধা, ওই কান্নায় ভিজে দিয়েছে আমার বিছানা। জামাই বাবু তাহলে আমার দিদিরা তো আমার উপর প্রচুর খেয়াল লেগেছে, বিশাল দরদ। কেন দরদ জানিস? কেন? দন্তনের জন্য। আচ্ছা জামাই বাবু এই চোখে কোনো জল নেই, এটা কি শুকনো কান্না বলে? ইহাকে বলে শিসকা দিন। তবে জামাই বাবু ভাই তবে তোমার এই মেজলার মতো টাকলে আমার বাড়ি কেন এসে আমি বুঝতে পেরেছি। আশালি হারাধন এই বৃহত্তম টাক দেখে তুই হইরান করছিস। হ্যাঁ এই ক্ষুদ্রতম টাক দেখে আমার বাবার এর চেয়ে বৃহত্তম টাক ছিল, আশপাশে আছে, বাবার ছিল না। তবে তোমার এই টাক জালো আব্দুল ঢোল বাজালো যাবে এটাকে। হ্যাঁ আর কি নয়, আর কি নয়। ভাই
তুই কত বাজাবে বেজে নিয়ে আয়, তোর সময় হয়ে গেছে। হ্যাঁ, বলছিলাম হ্যাঁ জামাই বাবু, হ্যাঁ। তোমার এত বড় এলভেস্টর আমার বাড়ি কেন এসে আমি বুঝতে পেরেছি। জান ভাই, ঢোলেতে বাজনা তোল তোল তোল, বাজারে নাচেরি বল বল। তোমার জামাই বাবু, তোমার এত বড় এলভেস্টর কেন এসে বুঝতে পেরেছি। আমার জন্য আমার মাথা টাক বাজাচ্ছে। জামাই বাবু, তোমরা আমার মৃত্যু কামনা করতে এসো। একদম রড কথা না এই রড কথা আমার সঙ্গে ব্যবহার করা তোর উচিত হয়নি। জামাই বাবু, এখন আমি বুঝে দেখতেছি আমি মারা গেলে মনে হচ্ছে প্রচুর মানুষ শান্তি পাবে। তোমার দ্বারা কি সামনে বদলা চলে এসো। হ্যাঁ চলো। সকলে পাবে কিনা পাবে না জানি। বাবা ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছে। ইয়ে শালার কোনো চিন্তা নেই। দেখো 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 দেখো। তা জানা ও না পাগলা হয়ে ঘুরতেছে না। ওরে পাগলো। জানা এমন এমন ফুল সোজা করবে ডাক্তার সেলাই করতে পারবে না। হ্যাঁ তুমি তো আছো। যা, ওদিকে যা। এই মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কেন? শালা কতি কতি সব দিকে খাবে। দিদি দিদি, আমার চিন্তা তোদের তো শরীরে হাড়বার হয়ে গেছে। দেখ সোনা ভাই, তা তোমার কি হয়েছে? আমার কি হবে? তা তোমার কি গা উঠেছে? জানি হারাদন ও মদ্য দেখলি ওরাম করবে, ওর বাবারও ছাড়ে না। সোনা ভাই বলছিলাম কি, কেন ছেলে থেকে তোমাদের মেলুস্কা হওয়ার কি জেদ ওঠে তোমার? দোস্ত তোর তুই যেন শোনা আমার একটা নিরাশার সঙ্গে বিয়ে দিয়েছি। এই ও, তুই কাঁদছিস কেন? আমি তা বেঁচে আছি এখনো। এই চুপ করো না। ও আমার তো দুই বোনের বিয়ে দিয়েছো, হ্যাঁ। কত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওই জন্য তো আমরা থানসামে নিচ্ছি তোমাকে খাওয়াবো বলে। না, আমি আজ ডাবে রয়েছি। না, ডাবে রয়েছি। দিদি, তোরা যে দরদ করতে এরম দরদ আমি কোথায় রাখবো আমি বুঝতে ওরে পারছি না। হারাধন কি? এত দরদ কিসের জন্য জানিস? কেন? শুধু ধর দন্তনের জন্য। ধন বাড়ালে এরকম হয় রে ভাই। জাগে তুমি খেলেছো তো, তোমার শান্তি হবে অ্যাসিড থেকে, কিন্তু ঘুম তোমার চোখে ভালো হয়নি। চোখ বলছে না খোদল না হয়ে না, আছে। ঘুম পুষে গেছে। ওই চোখ খোদল চোখ তোমার আলু করবো। কি? আমার কাছে ওষুধ আছে, ঘুমের ট্যাবলেট। আয় খেয়ে নে। ফুল সোজা বাকি আছে, খেয়ে নে। কি সুন্দর চলে গেল। দিদি, মৃত্যু মৃত্যু রে। কিচ্ছু হবে না। ও বাবা, আমার দু চোখে তো ঘুম জুড়ে আছে। আমি মনে হয় মরে যাবো রে। না, আমি মরে গেলে অনেক মানুষ মৃত্যু 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 মৃত্যু। ওই তো এন্দাকার এই তোর মরতে হবে, কেন দেরি করি ভগবান জানে। রাত এখন বাকি আছে, ফুল সজ্জা। এ শালার নো চিন্তা, কেন? ও ঘুরে ফিরে সেই আমার ধরবে। তুমি তো আছো। আমি কিন্তু ধুলির সাত করে দেবো। ভাই রে ইন্তকাল করিস নাকি এমনই? হারাধন কেন করেছিলি এত বিশাল ধন? তার জন্য তোর অকালে দিতে হলো জীবন। আমার কোনো করার নেই খোদা হাফেজ। ও মিঠিন চক্রবর্তী, মিঠিন চক্রবর্তী, তোমার আর কিছু বলার আছে? না, বলো না, কে শুনবে? একটুখানি বলো না। সে তো গর্তে ঢুকে গেছে। শুনবে না? শোনা, কে শুনবে? ও জামাই বাবু, আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছে। এই সময় বাটা বাটা করার সময় না, আমি কি বলি শোনো, ভাই ঘুমিয়ে আছি, এই সুযোগ আমি আর দিদি গিয়ে দলিলে টিপছাপ নিয়ে নিচ্ছি। তুমি আর তোমার ভাইয়ের ভাই একদিন পাহাড়ে দাও, যদি কেউ আসে আমাদের ইশারা করবে। সেই এই মেরে ফেলে দিলাম, এবার বাটাবাটি হবে না কি হবে গো? ও বড়টা মাঘুমা, ও শালার কোনো চিন্তা নেই। ও বড়টা এই ধন সম্পত্তির জন্য অকালে জীবন চলে গেল, ও শালার কোনো চিন্তা নেই। বাবা, কি আছে কি ভাই? চিস্য যৌবন কে? তুমি। হ্যাঁ, আর কি মারতেছে? না গো, সত্যি বলছি। আর কি মারতেছে? হ্যাঁ তুই সত্যি। তা তো শালি খালি বলতেছে বুড়ো 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 করতেছে। হ্যাঁ, ওরা কিছু জানে নাকি? এখন সংসার করে না, খালি বুড়ো বুড়ো। হ্যাঁ, ওরা যৌবন সম্বন্ধে কিছু বোঝে নাকি? ঠিক, ঠিক, ঠিক। এই শোনো না, কি আছে? বলছিলাম আমাকে এই বাটা বাটা শেখাও না। তোর বাটা বাটা শিখে আমার কি লাভ হবে? হ্যাঁ, সেখানে কাজে আসবে, তোমারই লাভ। বলছিলাম শোনো না, বল। বলছিলাম একটা কিস দাও না। আমার কিস তুই খাবি?
সহ্য করতে পারবি? কেন পারবো না? ঠিক বলছিস তো। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কারো ফুল চুম দিইনি। বাবা এই প্রথম চুম দেবো, সহ্য করতে পারবি? আমি রাজি। ঠিক তো? আমার বাবু এই সময় গন্ডগোল করার সময় আমি কি বলেছিল, গন্ডগোল না করে আমি যদি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ভাইয়ের ভাই মিলে তোমার সবার শেষ কষ্ট এক্ষুনি মরে যেতাম তো। কান কাটিয়া কুত্তার গালে ফেলিব। এমন ভাবে কামড়ায় নাকি? এবার এমন জায়গায় চুম দেবো কারোর দেখাতে পারবি না। কারোর দেখার দরকার কি আছে? তুমি তো আছো। চল কত চল। এই বলছিলাম একটা কথা বলবো। দেখো শালা খালি কথা কথা, কি আছে কি রে? এই বলছিলাম বড়দা, ওরা তো 2 বোনে চলে গেছে, হ্যাঁ। পুরো বাড়ি ফাঁকা। এইবারে ফুল সহ্য হবে। তুমি আর আমি চলো না ওই পশ্চিম দিকের কোণের ঘরটাতে যাই। কোন ঘরে? ওই পশ্চিম দিকের কোণের ঘরটা। ওই পশ্চিম ঘরে কোণে? হ্যাঁ। ও ভগবান, ও তো পাটা বাঁধা আছে। তাকে তো কি হয়েছে? তা পাটার ঘরে পাটা ঢুকবে? ও বাবা, তুমি পাটা আমি পাটি। এই শুনতে পেয়েছো? হ্যাঁ, ও তো আমাদের আহ্বান করছে। ওই পাটার ঘরে ঢুকলে না, ঘুষে ঘুষে দুজনে মেরে ফেলে দেবে। কিচ্ছু হবে না। পাটার ঘরে পাটা ঢুকবে। মা গো মা, চলো। কোনো উপায় নেই। খোদা হাফেজ। আবার বলছি, ধন বাড়াবার চেষ্টা করবে না। শালা কোনো চিন্তা নেই। বলছিলাম বড়দা, কি হয়েছে বল? বলছিলাম তুমি না মাথার দিকে ধরো, আমি পায়ের দিকে ধরি। না, শালা জ্ঞান খাচ্ছ। তুই মাথার দিকে ধর, কামড়া তোর কামড়াবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি সব করতে রাজি। যা। ঠিক আছে চলো। যা। আমি একটা কিস দেবো। শালা ও অরিজিনাল জিনিস নিয়ে এখন ফুলসজ্জা করতে পারিনি, ও ডুপ্লিকেট জিনিস। শালা খালি ফুলসজ্জা করো ফুলসজ্জা করো। ওরা কি অরিজিনাল আছে? আই রাত ধরলে ব্যাং না ডাকলে ছাড়বুনি শালার। হ্যাঁ। কোনো উপায় নেই। খোদা হাফেজ। আবার বলছি, ধন বাড়াবার চেষ্টা ও করো না। বড়দা, যত বাড়বে অকালে জীবন চলে যাবে। ও বড়দা, কি আছে কি? বড়দা গো, কি করি জ্বালা শালা জ্বালা বলুন। একটা কথা শোনো না। কি হয়েছে কি বলেন? বলছিলাম কি, ভাইকে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে না, হ্যাঁ। দুজনে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাব। ভাসতে ভাসতে কোথায় চলে যাবে? কেন, দুজনে দীঘাতে যাব। দীঘায় গিয়ে কি করবে রে? দীঘায় গিয়ে দুজনে নৌকায় ফুলসজ্জা করব। তোর সঙ্গে আমি ফুলসজ্জা করবো? হ্যাঁ। তা দাঁড়ারে শালা। ওই শালা শালা রে, আমার তো মরা মাথা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? বিনা বেলেটে নাড়া করে দেবো। এক্ষুনি মরে যেতাম তো। শালা দাঁত দিয়ে কুড়িয়া কুড়িয়া। হ্যাঁ, এক্ষুনি বড্ড দিলা। শালার সঙ্গে ফুলসজ্জা কে আর বিলা? না। শালা কিল্লা করে দেবে। আচ্ছা ধরো। এই বুড়ো, বড় হরি হরি হরিবল হরিবল। তুই কি মনে করছিস রে? তুই কি মনে করছিস? কি মনে করছিস? সোনার বাক্স হাতে দেখ, 100 হাত দেবো। একবার হাতে হাত দিলে কি করবি? এই ছাড়, তুই ছাড়। এই এই আমি তো থেকে বড়, তুই আমার লাঠি মারলি? তুই বড় বড় লাঠি মারলাম, ছোট হলে চুলের টিকে ধরে পাক দিতাম। তুই আমার কাছে আলা, তোর চোখের মধ্যে আলু ঢুকে দেবো। কাজ করে দেখ। করলে কি করবি? করে দেখ। তো হবে রে। এই কি মনে করছিস? ছাড়। তুই ছাড়। এই চৌধুরী, এই লিকাম খাতি। খাতি। এই দশ খাতি। কপালি। তুই লিকাম না খালি ঢুকে দেবো। তুই তো বল। এই দুলানি। এই বড়দা, এই পিছন ভাই ওটা কি করলে গো? আমি ব্যাকগ্রাউন্ড মারলাম। আচ্ছা,
কারণ সামনে অনেক মূল্যবান যন্ত্রপাতি আছে। যেমন এই ঝড়াঝাটি সামনে যেমন যাওয়া উচিত না, যখন ঝড়াঝাটি লাগবে পিছন বাদে ঠেকাবার চেষ্টা করবে, কারণ সামনে মহা মূল্যবান জিনিস আছে। যেমন দুটো চোখ আছে, আঙুল ঢুকে দিলে অন্ধ করে দেবে। দুটো ফুসফুসে আছে, হিঁটে দিতে পারে। তবে তল পেটে মারতে পারে, আর তল পেটে নিচে মারলে তো একবারে খাবার। ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে মারলাম, এসব যন্ত্রপাতি থেকে নিলাম। যাবার আমি একটা কথা বলবো, যে কারণে আজ অকালে একটা জীবন চলে গেল সে সম্পত্তির জন্যে, তাহলে সেই আজ নিয়ে মারামারি হবে কেন? বুড়ো বুড়ো বলে আমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করি না। আমি 100% গ্যারান্টি দিতে পারি, একটা সপ্তাহ আমার সঙ্গে সংসার করে দেখ, তারপরে বিচার কি করবি বুড়ো কিছু। এই বর্দ বর্দ গো, ও শালার কোনো চিন্তা নেই। বলছিলাম কি আমার সঙ্গে এক সপ্তাহ সংসার করে দেখো না। এই বাবারা তোর দিকে দাঁড়িয়ে দেবো শালা ধরে। ওরা পারবে নাকি? পাগল দুটো আমি কিন্তু মুছো করে ওপার ফেরাতে পারবো না। এই বর্দা রাগ করো না, একটা কথা বলি। ঠিক আছে বল। শুনবে? শালা অকালে একটা জীবন চলে গেল ধন সম্পত্তির জন্য, ও শালার কোনো চিন্তা নেই। ভালো কথা বলবো। কি আছে কি বল। চোরি চোরি দিল তেরা চুরাएंगे। এই তো একটা মনের মতো কথাবার্তা। बाबा गो, साउंड ऑफ म्यूजिक। হ্যাঁ হ্যাঁ अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। तू मेरी आंखों का काजल, तू है मेरी इंदिया, तुझे बनाओ मेरी साजन। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे। এই বলো এই যে আমি তো এই অশুভ লোক কোথাকারি। সরি 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 প্লিজ প্লিজ বাবা ওই রকম করে না, যেন উন্মাদ হয়ে গেছে। প্লিজ। আমি ভেবেছি সব দায় মিটে গেছে, এবার ফুল সজ্জা হবে, কিন্তু তোমার বইয়ের ধরে ফেলেছি, আমি ক্ষমা চাইছি। চাইতে হবে না। এই তো আমার দুজনে দেখতে হবে কি হয়েছে বল ভাই। বলছিলাম আমি বলছিলাম যে ভাই শোন, বলো। তোর কথা আমি তোর সঙ্গে বলতেছি একদিন তোর সঙ্গে ফুলসজ্জা করবো, হ্যাঁ। তাতে তো আমার যত কষ্ট হবে, বাবা। কিন্তু ওই ছাদটা আমার থাকবে। দুজনে থাকবো। ওই ছাদের ওপর দুজনে ফুলসজ্জা করতে করতে গোড় খেয়ে নিচে পড়বো। হ্যাঁ। দুজনে একসঙ্গে জমা কাছে। ছাদ তোমার না আবো জানো, ছাদ না আবো, ছাদে তাকে ফেলে ফেলে দেবো একদম। এই দিদা কি করবি তুই? আমি সব কথা বলবো। আমি ছাদে থাকবো তো? হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো কথা। না কেউ তত চুম খাস খা, হ্যাঁ। কিন্তু ছাদটা আমার থাকবে। এই কেন? কি? আইদা হ্যাঁ। সত্যি হতে আমি ছাদ পাবো, টিকটিকে পেশাব করতেছে। না গো, এই টিকটিকে এত পেশাব করবে? এই শীতের সময় না না। কুয়াশা পড়ছে। না না, টিকটিকে এত পেশাব করে না তো। কুয়াশার জল। এই তুই মারলি কেন? আমি মারিনি তো। এই তুই মারলি কেন? মা গো মা, এই পুরো বড্ড পিলা। এই শালা করে দেবো কিলা। তুই মারলি কেন? আচ্ছা আমি তোমায় মেরেছি, আমি তো তোমায় ভালোবাসি, আমি তোমায় মারতে পারি। তুই আমার মারিনি, কে মেরেছে রে? আরে শালা ফিরে মেরেছে। ও শালা ফুলসজ্জা করিনি বলে তুই মারলি তো? আমাদের এই সরু হয়, কারেন্ট লেগেছে রে। ও বাবা, কে আমার বাবা? এই বাবা এসো না যা। আর মোরা কেন ঘরে এলো, হরে কৃষ্ণ হরে। নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। এই ছাড়া আমি কিছু করিনি। এ কোথায় পালাবি? তোদের চারজনের আমি কারো ছাড়বো নি রে। আর মোরা কেন ঘরে এলো, হরে কৃষ্ণ হরে। ওরে নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। আর মোরা কেন ঘরে এলো, হরে কৃষ্ণ হরে। নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। আরে ফুল সজ্জা করবো, ঘরে চলো যা। এই কোথায় পালাবি রে? আর মোরা কেন ঘরে এলো, হরে কৃষ্ণ হরে। ওরে নাড়ি ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা টিপে। তোদের আমি বারবার বলেছিলাম যে ওকে তোরা পুড়িয়ে দি, আমার কোনো
কোনো কথা না শুনে যেমন জলে ফেলে দিয়েছিস, দেখ কেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মোরা কারো ছাড়ি না, আর ভয় চোটে প্যান ভেজে দেখো না। ছেলে ভূতের ভয় পেশাব করে ফেলেছে, আর আমার সঙ্গে ফুলসজ্জা করলে তো পায়খানা করে ফেলবে। ও মা গো মা, আমি না ভয়তে প্রস্রাব করে ফেলেছি, কিন্তু তুমি পিছনে কি করেছো দেখেছো? আর পিছন তুমি তো পটি করে ফেলেছো। ভয় পেলে মোরা কারো ছাড়ি না, ভয়ের চোটে প্যান খুঁজে দেখো না। দোষ পেলে মোরা কারো ছাড়ি না, আর ভয়ের চোটে প্যান ভেজে দেখো না। আর বলেছিলাম পুড়ে ওরে মাটি দিয়ে। ওরে আমার কাছে আয় তোরা রে। আর মোরা কেন ঘরে দোহার? ওরে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাবো মারবো গোলাপি। এই কে গয়না নিবি বলিস? সব নেবে বলেছে। কে সম্পত্তি নিবি এই বলিস? বুড়ো নেবে বলেছে। এই শালা মারবো। এ বলেছে কে ছাদ ফেলা বাড়ি নিবি বলেছিল? ওরা। কারো ছাড়বুনি আমি রে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। আর খোটা সেরে মতো ফিরে এসেছে। আমরা খোটাস, আমরা যদি খোটাস হয় তাহলে তোরা দুজনে শিয়াল। এই শালিকে, অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটা সেরে মতো ফিরে এসেছে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটা সেরে মতো ফিরে এসেছে। আর লেকে দিদি ভাইয়ের কাহিনী, আমার কাছে আয় তোরা রে। আর মোরা কেন ঘরে দোহার? ওরে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাবো মারবো গোলাপি। পালাবো পালাবো। এই পালিয়ে চলো। চলে এসো। আমি মারতে এই, চাইনি। কোথায় পালাবি? এই তোর বোন মারতে চাইছে, আমি মারতে চাইনি। এই, তুই তো চাচ্ছ না আমি আমার যাচ্ছি। জোর করে আর কিছু চাই না। আমি যাচ্ছি। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও হরে কৃষ্ণ, আর কৃষ্ণ কৃষ্ণ, ও হরে হরে, আমার কি হরে রাম হর। কি রে শালার গা গরম কেন রে? বেঁচে আছে তো। এ কি ভাই তুই মরিসনি? হ্যাঁ কেন আমি মরলে তোদের খুব ভালো হতো না? এ বাবা তোর যে ঘুমের ট্যাবলেট খাওয়ালাম, তা ঘুমের ট্যাবলেট কি আমি খেয়েছি? কি করেছিস? ওরে দিদি, তোদের বাড়ি ছিল তোদের ফুল সজ্জারা, তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছিস। তার মানে হ্যাঁ, তা আমি কি কি ঘুমের ট্যাবলেট খেয়েছি? কি করেছিস? ঘুমের ভাম করে তো সব কথা চুপ করে শুনেছি। তোরা যে ঘুমের ট্যাবলেট খেয়েছিলি, সেই ট্যাবলেট তো আমার পকেটে, এই দেখ। মা গো মা, ভয় পেয়েছো? আর ওই জন্য তোর করেছে হিসু। হ্যাঁ, বুড়ো কাব্য মারার কথা। দিদি, তোদের সামান্য গয়নার লোভ আর ওই সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো না? ভাই নয়, ওই তোরা আমাকে কেন মারতে চেয়েছিস আমি জানি। ভাই রে, আমি তো তোদের নিজের ছোট ভাই নয়, আমি তোদের তো সৎ ভাই। হারান, তুই ওদের সৎ ভাই, হ্যাঁ, ওই কারণে মারতে চেয়েছে রে। হ্যাঁ যাই বাবু, আমি ওদের সৎ ভাই। করে দিদি, তোরা কি জানিস তোদের দুই বোনের নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। শুধু থাকার মধ্যে না এই ছাদতলা বাড়িটুকু আছে। তবে দিদি একটা কথা শুনে রাখ, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। তোরা ভাবি তোদের ছোট ভাই হারান মারা গেছে। ভাই নয়, এই মুহূর্তে তোদেরকে দিদি বলে ডাকতে না আমার বড় ঘৃণা করছে। এই মুহূর্তে আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা। না ভাই, ওরা যাবে কেন? যাবো তো আমরা। কথাই বলি, যে চুরি করে সে চোর, আর যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোমাকে মারতে চেয়েছি। সত্যি আমরা ভুল কাজ করেছি, আমরা পাপ করেছি ভাই। তাই তো বলছি, তোমার এই বোনেদের সঙ্গে সংসার করা যায় না। ওরা মেয়ে নয়, ওরা মেয়ে নামে কলঙ্ক, ওরা ডাইনি, ওরা পিচাচিনি। তাই বলছি ভাই, তোমার এই বোনের সঙ্গে আমি আর সংসার করতে চাই না ভাই। আমি যেমন ছিলাম তেমনই থাকবো ভাই। আমি আসছি ভাই, আমি আসছি, আমি আসছি ভাই। হারান, আমার ওই একই কথা। আমি খুব উদ্ব্যস্ত হয়ে গেছিলাম শুধু ফুলসজ্জা করার জন্য। ভাগ্যিস ফুলসজ্জা হয়নি। তোদের বুড়োদের সঙ্গে ফুলসজ্জা করা মানে জানিস, কেউটো সাপের সঙ্গে সংসার। ওরা যে জাত, যে কোনো মুহূর্তে 100 বলে ছবি আমার করে দিতে পারে। যে সম্পত্তি লোভায় নিজের ভাইকে মারতে দ্বিধা করে না, সে একদিন আমাকে মারবে না, কোনো তার গ্যারান্টি আছে? তাই এদের সঙ্গে সংসার করা যায় না, ভালোবাসা দেওয়া যায় না, এই দেহ প্রাণ দেওয়া যায় না, দেওয়া যায় শুধু
ভুলের জন্য না দুটো জামাই বাবু তোদের ছেড়ে চলে গেল। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন, আমাকে তোরা যত তুচ্ছ ভাবিস না কেন, আমি তোদের পাশে আছি আর সারা জীবন থাকবো রে। আরে ভাই, আজ আমরা বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই। তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। কেমন করছিস কেন ভাই? ওরে দিদি ভাই রে, তোদের দুই মনের হাতে তো তোরা আমাকে মারতে চেয়েছিস, কিন্তু তোরা কি জানিস আমি স্বয়ং ভগবানের কাছে না অনেকদিন আগে মারা আছি রে। আমি তো সে কথা তোদেরকে কোনোদিন বলিনি। আমার কি হচ্ছে তোরা শুনতে চাস? আমার যে ব্রেন ক্যান্সার। দিদি ওই জন্য তো তোদের দুই বোনের নামে সমস্ত সম্পত্তি আমি উইল করে। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে, তবে তোদেরকে আমি একটা কথা বলে যাই দিদি, আমি মারা যাওয়ার পর না ওই আমার স্মৃতির পাশে তোরা আমাকে রেখে দেই দিদি। তোরা যেন ভুল করিস না, আমার স্মৃতির পাশে আমাকে রেখে। না ভাই না, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। টুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমরা সবাই। না ভাই না, তোকে আমার কিছু হতে দেবো না ভাই, তোকে আমরা কিছু হতে দেবো না। টুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে। টুম্পা টুম্পা দিদি আমার, তোমাদের ছেড়ে যাই চলে ভালো থেকো তোমরা সবাই। বাবা মারে স্মৃতি দিও একটা স্মৃতি করে, বাবা মারে স্মৃতি দিও একটা স্মৃতি করে, হারা লেখে ঘটনা। ভালো থাকি, হবে না রে ভাই, তোরা সবাই সুখে। আমি সত্য করে তুলবো আমার দু চোখে যে অন্ধকার না রে ভাই না, তোরা ভালো থাকি, আমাদেরকে ক্ষমা কর। আমি আসছি। ভাই এই ভাই ভাই তুই কথা বল না ভাই, একবার দিদি বলে ডাক না। তুই কথা বল না ভাই। ভাই